আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, শুরুতেই সরলের প্রথমে রয়েছে 13 নম্বর অঙ্কে একটা প্রশ্ন দেওয়া আছে এবং এর ভিতরে দেখতে পাচ্ছ যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী রয়েছে। তোমরা আগেই জানতে পেরেছো যে প্রথমে কি প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয় এবং তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তো চলো আমরা প্রশ্নটা সমাধান করি। দেখো, শুরুতে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এবং এখানে, তাই বাকি যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গায় শুধু যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলো শুধু ভাঙাবো, এছাড়া অন্য কোনো কাজ আমরা করব না। তাই আমরা শুরু করি প্রশ্নটার সমাধান। দেখো, 2/5 গুণ, তারপরে 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ 3 তিরিক্ষা 9 আর 1 10। তোমরা জানো মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙায়। তাহলে এখানে কত হবে? 8 নং 72 আর 4 76 ভাগ 9। ভাগ চিহ্ন দিলাম। 6 12 72 1 73 ভাগ 12 বিয়োগ 3 8 24, 24 আর 7 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 24 আর 7 31 ভাগ 8 সেকেন্ড ব্র্যাকেট যোগ, এখানে হচ্ছে কত? 3 7 21 আর 1 22 ভাগ 7, তারপরে ভাগ 4 5 20 আর 2 কত? 22 ভাগ 5 গুণ 3 4 12 আর 2 14 ভাগ 3 থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো, তোমরা জানো যে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এখানে আছে ভগ্নাংশের যোগ, এখানে আছে ভগ্নাংশের বিয়োগ। তাই তোমরা জানো যে ভগ্নাংশের যোগ আর বিয়োগ থাকলে সেই ক্ষেত্রে কি হয়? লসাগু হয়। তা আমরা এই দুইটা ক্ষেত্রে আমরা কি করব? লসাগু করব, আর বাকি যা আছে তা রেখে দিব। তাই আমরা লিখতেছি, তারপরে গুণ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো 3 আর 9 লসাগু আমরা যদি করি, অনেকে বের করে ফেলেছ। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, তাহলে থাকে কত? 3 একে 3 গুণ 3 কত হয়? 3 তিরিকে 9। এখন লসাগু করতে গেলে এই হর দিয়েই লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয় এবং এই 3 দিয়ে 10কে গুণ করলে 30 হয়, যোগ 9 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 1 হয়, ভাগফল 1 দিয়ে 76কে গুণ করলে 76ই হয়, ভাগ। এখন দেখো, এখানে হচ্ছে 12 এবং 8-এর লসাগু। আমরা যদি এখানে করি 8 আর 12, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এখানে লসাগু হবে কত? 24। এখন 12 দিয়ে 24কে ভাগ করলে, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিচ্ছি, 12 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 দিয়া 73কে গুণ করলে হয় 146 বিয়োগ, এখন 8 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 3, 3 দিয়া 31কে গুণ করলে কত হয়? 93 হয়। আমরা সেটা লিখলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে যা আছে তাই আমরা লিখে দিব। আমরা লিখে দিচ্ছি। দেখো, পরের লাইনে আমরা যা আছে তাই দিয়ে শুরু করতেছি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে? যোগ 76 আর 30। তো 6 আর 0 যোগ করলে 6 হয়, 7 আর 3 হচ্ছে 10 ভাগ 9। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের আর কোনো কাজ নাই, যোগ ছিল, সর্বশেষ যোগ হয়ে গেছে, তাই দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি। এখন এই ভাগের ভাগ দিব, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি? বিয়োগ আছে, বিয়োগ হলেই কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাই আমরা বিয়োগ করে ফার্স্ট ব্র্যাকেটে উঠিয়ে দিব। তাহলে 3 আছে 6 হবে, 3 হলে 9 আছে 14 হবে, 5 হলে হাতে 1 1 1 মিলে গেছে, ভাগ 24। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যোগ 22 ভাগ 7 ভাগ 22/5 গুণ 14/3। এখন খেয়াল করে দেখো, ফার্স্ট ব্র্যাকেট তো উঠে গেল, এখন কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাই আমরা এখন কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, আর বাকি সব রেখে দিব।
এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো দুইটা ভগ্নাংশের মাঝখানে কি আছে, ভাগ আছে। তোমরা জানো ভগ্নাংশের মাঝখানে ভাগ থাকলে আমরা কি করি, গুণ দিয়ে উল্টিয়ে দিই। 106/9 গুণ 24/53 যোগ 22/7, এটাকে ভাগও বলে বাইও বলতে পারো, যেটা বলো। 22/5 গুণ 14/3। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ভগ্নাংশে গুণ আছে, তাই কাটাকাটি গেলে কাটাকাটি করে দিব। অর্থাৎ কাটাকাটি মানে তো তোমরা জানো যে ভাগ করা। যেমন 53 দিয়ে 106কে যদি ভাগ করো তো 2 হবে, কারণ 53 দুগুণে 106। আবার দেখো 9 এবং 24 সরাসরি ভাগ যায় না, 3 দিয়ে দুইটির সংখ্যায় ভাগ যায়। তাই 3 দিয়ে কি 9কেও ভাগ দিব, 24কেও ভাগ দিব। 3 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 3, 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 8। তাহলে উপরে থাকে কত, 8 দুগুণে 16, আর নিচে থাকে কত, 3। তার মানে কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তাই কি আমরা সেকেন্ড ব্র্যাকেট আর দিব না। তাই সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে ফেললে পরে থাকে কি, যোগ কত, 22/7 ভাগ 22/5 গুণ 14/3 থার্ড ব্র্যাকেট। এখন দেখো আমাদের একটা আসলো থার্ড ব্র্যাকেটের বাইরে একটা ভগ্নাংশ আছে, সেটা লিখলাম। এখন কি আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, যোগ আছে। তাই তোমরা জানো যে এই চিহ্নগুলোর ক্ষেত্রে সবার আগে কাজ কার, ভাগের। তাই আমরা ভাগের কাজটা আগে করব। তাই এখানে যা আছে তা লিখতেছি। এই যোগের যোগ 22/7, ভাগ আছে, তোমরা জানো ভাগ থাকলে কি ভাগের কাজটা হয় গুণ দিয়ে উল্টে দিলে এই হরটা লব হয়ে যায় এবং লবটা হর হয়ে যায়। বসাই দিলাম আমরা 2/5 গুণ। এখন দেখো এই তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে এই দুইটা আছে গুণ, আবার এই তিনটা আছে গুণ। তাই ভাগের কাজ যেহেতু শেষ, আমরা কি এখন গুণের কাজ করতে পারবো। তাই এখানে আমরা গুণের কাজ করি। এখানে দেখো 16 দিয়ে 32কে কাটলে কত, 16 দুগুণে 32, আর 3 দিয়ে তো 5কে ভাগ যায় না। তাহলে উপরে থাকে কত, শুধু 5, আর নিচে কত, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। এটা তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছিলাম। দেখো হরে থাকতেছে কত, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, আর লবে শুধু 5। এখন যোগের যোগ দিলাম। এখানে দেখো এই তিনটা ভগ্নাংশের মাঝখানে গুণ আছে, দেখো কোনো কাটাকাটি যায় কিনা। দেখো প্রথমেই 22 দিয়া 22কে ভাগ করলে 22 × 22, আবার 7 দিয়ে 14কে ভাগ করলে কত, 7 দুগুণে 14। আর দেখো আর কোনো কাটাকাটি যায় না। কেমনে, কারণ 3 দিয়ে 5ও ভাগ যায় না, 3 দিয়ে 2ও ভাগ যায় না। তাহলে লবে থাকে কত, 1 গুণ 5, 5 একে 5, 5 দুগুণে 10 ভাগ। এখানে হরে দেখো শুধু 3 থাকে। ঠিক আছে। তো এখন দেখো কাজ ছোট হতে হতে কতটুক চলে আসছে, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধু কি ভগ্নাংশের যোগ রয়েছে। আর তোমরা জানো ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে আমরা কি করি, লসাগু করি। তাই এখানেও লসাগু করবো। এখন 3 আর 6 লসাগু আমরা পাশে যদি রাফ করি, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 দুগুণে 6। তাই কত হয়, 3 একে 3, 3 দুগুণে 6, লসাগু 6 হয়। তাই আমরা লসাগু 6 লিখলাম। তো 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 1, 1 আর 5 গুণ করলে 5 একে 5, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে 10কে গুণ করলে 10 দুগুণে 20 আমরা লিখলাম। এখন দেখো সমান 2/5 গুণ 5 আর 20 যোগ করলে কত হয়, 25/6। তাহলে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে যেই কাজ ছিল সেই কাজও শেষ। তাই আমরা কি থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখন দেখো 5 দিয়া 25কে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 5 25, আর 2 দিয়া যদি 6কে ভাগ করি তাহলে ভাগফল হয় কত, 3। তাহলে এখানে থাকে কত, থাকে হচ্ছে উপরে দেখো লবে আছে 5, আর নিচে হরে আছে কি 3, থাকে কত, 5/3। অর্থাৎ 3 দিয়ে 5কে ভাগ করতে হবে। যেহেতু এখানে আমাদের জায়গা নেই, আমরা একটু সাইডে করে দিই কি 3/5। তাহলে 3 দিয়ে 5কে ভাগ করলে 3 একে 3, এখন 3 আসে 5 হবে 2 হলে, তা ভাগশেষ থাকে 2। 3 দিয়ে কি 2কে ভাগ যায়, অবশ্যই যায় না। তাই এই ভাগশেষটা যাবে উপরে এবং এই ভাজকটা যাবে নিচে। সুতরাং উত্তরটা আমাদের কি হবে, 1/2/3। তাই লিখব, সুতরাং নির্ণেয়, সরল করতে বলা হয়েছে, তাই কি সরল মান
সমান 1/2/3। এটাই হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 14 নম্বর প্রশ্নে আরেকটি সরল করতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং কি থার্ড ব্র্যাকেট রয়েছে। তাই আমরা কি করব, যেখানে মিশ্র ভগ্নাংশ আছে সেগুলো শুধু ভাঙাবো, আর কি শুরুতে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো শুরু করি আমরা। 7 দুগুণে 14 আর 1 কত হয় 15। মিশ্র ভগ্নাংশ ভাঙিয়ে নিলাম। এখানেও দেখো আরেকটা আছে 3 4 12 আর 1 13, 13/4। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ 1/3। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি একটা, দুইটা, তিনটা ভগ্নাংশ আছে। তাই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি, এদের লসাগু করি। তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে 3 6 এবং 8-এর আমরা উপরে যদি একটু রাফ করি, 3 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করি, 2 যেহেতু ছোট, 2 দিয়ে 3 যায় না, 3 থাকবে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার যদি 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 একে 3, 4 থাকে। তাহলে থাকতেছে 2 গুণ 3, 3 দুগুণে 6 আর 4 6 24। তাহলে লসাগু হচ্ছে 24। এখন 3 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 3 8 24 মানে 8। 8 দিয়ে 2কে গুণ করলে 8 দুগুণে 16, বিয়োগ 6 দিয়ে 24কে ভাগ করলে হয় ভাগফল 4, আর 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, যোগ মানে 8 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3। আর ওই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন 15/2 বিয়োগ 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর 3/4 বিয়োগ 1/3। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুধু যোগ বিয়োগ রয়েছে। এখন কি তোমাকে যোগ বিয়োগ করতে হবে। তাই যোগ আর বিয়োগ দুটা থাকলে তোমরা আগে কি যোগের কাজ করবে, পরের লাইনে কি বিয়োগের কাজ করবে। তোমরা জানো যোগের কাজ আগে, তারপরে কি বিয়োগের কাজ। তাহলে 16 আর 3 যোগ করলে কত হয় 19 বিয়োগ 4। এটা লিখে নিবে। তোমরা কিন্তু একসাথে আবার যোগ বিয়োগের কাজ করবে না, অন্য সময় করবে। কিন্তু এরকম ব্র্যাকেট থাকলে আগে যোগের কাজ করে নিবে, পরের লাইনে কি বিয়োগের কাজ করবে। আমরা এখন পরের লাইনের কাজ করতেছি, যা আছে তা তোমরা জানো লিখে দিব। এখন লেখার পর দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কাজই আছে, সেটা কি 19 থেকে 4 বিয়োগ। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হয়, বিয়োগফল হয় হচ্ছে 15 আর নিচে থাকে 24। এখন দেখো এই 1/3 আর এই দুইটা বিয়োগ ফলের মাঝখানে কি একটা ব্র্যাকেট ছিল না, তাই এই ব্র্যাকেটটা উঠে যাওয়াতে তোমরা কি লিখবে, এর লিখবে। আবারও বলতেছি, দেখো 1/3-এর পর ব্র্যাকেট ছিল। ব্র্যাকেট বলতে বোঝায় হচ্ছে গুণ, অর্থাৎ 1/3-এর সাথে কি এটা গুণ হবে। তাই যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হওয়াতে ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, তাই এখানে কি গুণ বোঝানোর জন্য এর লিখবে তোমরা। এখন দেখো 15/2 বিয়োগ 13/4 ভাগ। এখন দেখো তোমরা জানো যে ফার্স্ট ব্র্যাকেটের পরে কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এই যে একটা ভগ্নাংশ আছে, বিয়োগ দিয়ে এই দুইটা ভগ্নাংশের কি এর কাজ আছে, এর আছে। তোমরা জানো যে এর কাজ আগে করতে হয়। তাই এখানে যেহেতু বিয়োগ আর এর কাজ আছে, তাই কি এর কাজ আগে করব, তারপরে কি বিয়োগের কাজ করব। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা লিখলাম, বিয়োগের বিয়োগ দিলাম। এখন এর কাজ, তাহলে 3 দিয়া 15কে কাটলে হয় 3 5 15। তাহলে আর কোনো কাটাকাটি দেখা যাচ্ছে না, কারণ 5 দিয়ে 24 ভাগ যায় না। তাহলে উপরে থাকতেছে কত 5 একে 5 আর নিচে কত 24। ঠিক আছে, আমরা লিখে দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, ভগ্নাংশের বিয়োগ। আর তোমরা জানো ভগ্নাংশের বিয়োগ মানে কি লসাগু। তাই আমরা বাকি সব কিছু লিখে ওখানে কি লসাগুর কাজটা করে দিব। তাহলে 4 এবং 24 এর লসাগু কত হয়, আমরা যদি নিচেই করি, একটু নিচে করি, 4 আর 24 করলে দেখো 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 6 24। তাহলে লসাগু কত 4 একে 4, 4 6 24। তাহলে লসাগু কত হচ্ছে 24 হচ্ছে। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করো। 4 দিয়ে 24কে ভাগ করলে 6, 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, বিয়োগ 24 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল 1 আর 5 একে 5। আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, থার্ড ব্র্যাকেট 15/2 বিয়োগ 13/4 ভাগ চিহ্ন।
এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র বিয়োগ আছে, অর্থাৎ বিয়োগ করলেই কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে 18 থেকে 5 গেলে কত থাকে 13, আর নিচে 24। যেহেতু কাজ শেষ তাই সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম। তাহলে বসবে কি পরেরটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট। 15/2 বিয়োগ, এখন দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি ভাগের কাজ আছে, তাই ভাগের কাজটা করলে আমরা কি করি, প্রথম ভগ্নাংশটা লিখি, তারপর ভাগের পরিবর্তে কি দেই, গুণ দেই, গুণ দিয়ে কি পরের ভগ্নাংশটা উল্টিয়ে দেয়, অর্থাৎ এই হরটা যাবে লবে আর এই লবটা যাবে হরে। ঠিক আছে, আচ্ছা করলাম। 15/2 বিয়োগ, এখন দেখো 13 দিয়ে 13কে ভাগ করলে 13 × 13, আর 4 দিয়া 24কে ভাগ করলে 4 × 6 = 24। তাহলে এখানে থাকতেছে কত 6 × 1 = 6, আর নিচে কিছু থাকতেছে না, তাই এখানে হবে কি 15/2 বিয়োগ 6। এখন দেখো যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে গুণ ছিল আমরা সেটা করে ফেলছি, তাই থার্ড ব্র্যাকেটও উঠে গেল। তো এখন এই ভগ্নাংশ থেকে এটা বিয়োগ, তাই তোমরা জানো যে ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ যাই হোক কি করতে হয়, লসাগু। তাই এখানে যেহেতু হর আছে 2 একা, তাই 2 এর লসাগু কি 2 হবে। 2 দিয়ে 2কে ভাগ করলে হয় ভাগফল 1, 1 দিয়ে 15কে গুণ করলে 15, বিয়োগের বিয়োগ। এখন এটার নিচে হর হিসেবে কত আছে, মনে মনে 1, 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল হবে 2, 2 দিয়ে 6কে গুণ করলে 6 × 2 = 12। এখন দেখো 15 থেকে 12 গেলে কত হয় 3, আর নিচে 2। আমরা এটা কেটে দিচ্ছি, এটা রাফ ছিল। তো এখন কি 3কে 2 দিয়ে ভাগ করলে দেখো 2 একে কত হয় 2, আর 2 আছে 3 হবে 1 থাকে, 2 দিয়ে তো 1কে ভাগ যায় না, তাই কি এই ভাগশেষটা উপরে যাবে এবং ভাজকটা নিচে। তাহলে সুতরাং নির্ণেয় সরল মান হবে সমান 1/2। এটাই উত্তর। শিক্ষার্থীরা দেখো 15 নম্বর প্রশ্নে আরেকটি সরল রয়েছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট রয়েছে। তাই আগে আমরা কি মিশ্র ভগ্নাংশ ভাঙিয়ে শুরুতে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। চলো আগে ভাঙাই। তাহলে এখানে হয় 6 × 6 = 5 11 ভাগ 6 যোগ, এখানে 3 × 7 = 21 আর 1 22/3 বিয়োগ 4 × 4 আর 1, 4 × 4 আর 3 কত হয় 7 ভাগ 4 যোগ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3 × 3 = 9, 9 আর 2 11/3 বিয়োগ, এখানে দেখো 6 × 2 = 12 আর 1 কত 13/2 বিয়োগ 3 × 2 = 6 আর 1 7/3 এর 2 × 2 আর 1 3/2 যোগ 3/4। দেখো আমাদের সবগুলো কি মিশ্র ভগ্নাংশ ভাঙানো শেষ, তাই আমরা কি করব, আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখন বাকি যা আছে সেটা কি হুবহু আমরা লিখে দিব। আমরা সেটা লিখতেছি বিয়োগ। এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে বিয়োগ, আছে এর, আছে যোগ। তোমরা জানো যে এর কাজ আগে হয়, তারপর যেহেতু যোগ আছে তাই এর পর হবে যোগের কাজ, তারপর হবে এই বিয়োগের কাজ। তাই চলো এই অংশটা তাহলে রেখে দেই। বিয়োগ এর কাজ, দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর 2 দিয়ে তো 7 ভাগ যায় না, তাহলে উপরে থাকবে কত 7 × 7 নিচে 2 যোগ 3/4। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ থাকলেও এগুলা কি রয়েছে, ভগ্নাংশ রয়েছে। তাই যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ, তোমরা জানো যে ভগ্নাংশের যোগ বিয়োগ হলে কি সরাসরি লসাগু করতে হয়, তাই আমরা কি এখন লসাগু করে দেব। আর যদি এখানে হর না থাকতো, শুধু যোগ বিয়োগ থাকতো, তাহলে কি আগে আমরা যোগের কাজ করতাম, পরে বিয়োগের কাজ। আর মনে রাখবে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে তাহলে কি একসাথেই লসাগু করে দিবে। তাহলে আমরা বাকি যা আছে লিখতেছি। সেকেন্ড ব্র্যাকেট 11/3 বিয়োগ, এখন লসাগু হবে কত 2 2 4 আমরা লসাগু করি উপরে, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু হচ্ছে 4। এখন প্রথম ভগ্নাংশ এইটা, এই হর দিয়ে ভাগ করো, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 13কে গুণ করলে 26, বিয়োগের বিয়োগ 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 7 দুগুণে 14 যোগ
4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? ভাগফল 1 আর 3 একে 3। এখন ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। 11/6 যোগ 22/3 বিয়োগ কত? 7/4 যোগ 11/3 বিয়োগ, এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কত? 26 বিয়োগ 14 যোগ 3, অর্থাৎ দুইটা আছে যোগ, একটা আছে বিয়োগ। তোমাদেরকে বলেছিলাম যে যদি ভগ্নাংশ না থাকে, এরকম পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ থাকে, আগে কি করতে হবে? যোগের কাজ, পরে বিয়োগের কাজ। তাই আমরা এই লাইনে শুধু যোগের কাজ করব, কারণ যোগের কাজ আগে, পরের লাইনে কি? বিয়োগ করব। তাহলে 26 আর 3 কত হয়? যোগ করলে 29, আর বিয়োগ কত আছে? 14, আর নিচের 4-এর 4 লিখে দিব। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ পুরোপুরি শেষ হয় নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠাবো না, এখনও যা আছে তাই বাকি লিখে দিব। সেকেন্ড ব্র্যাকেট 11/3 বিয়োগ, এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুধু বিয়োগ আছে, তো 29 থেকে 14 গেলে কত থাকে? 15/4। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তাই ফার্স্ট ব্র্যাকেট আর দিব না। পরে আছে কি? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো 11/6 যোগ 22/3 বিয়োগ, এখন কি করব? আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, যোগের যোগ। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এখানে লসাগু আছে। কেমনে বুঝলাম? কারণ তোমরা জানো ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ থাকলে লসাগু হয়। চলো করি। এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম। 3 আর 4 দুইটা ভিন্ন সংখ্যা, তাই 3 আর 4-এর লসাগু হবে কত? এই দুইটা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 3 4 কত হবে? 12। ঠিক আছে, আর যারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যে লসাগুটা দেখাচ্ছি। যেমন 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 4 ভাগ যায় না, থাকবে। 4 দিয়ে ভাগ করলে এককে 1, আর 1-এর 1 থাকে, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তাহলে কত? 3 4 12 গুণ 1 1 কত হয়? 12ই হয়। এখন 3 দিয়ে 12কে ভাগ করলে লসাগু আরম্ভ করলাম, ভাগফল হয় 4, আর 4 গুণ 11, 4 4 11 44 বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 3, 3 দিয়ে 15কে গুণ করলে 3 15 কত? 45, সেটা আমরা লিখে নিলাম। এখন দেখো বাকি সব লিখব সেকেন্ড ব্র্যাকেট ছাড়া যা আছে, কারণ এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলতেছে। এখন তারপরে যোগ, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিয়োগ আছে, তবে দেখো বিয়োগ যাচ্ছে কি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, মানে 44 থেকে 45। তোমরা জানো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে আগে মাইনাস অর্থাৎ বিয়োগ লিখতে হয়, আর বিয়োগফল কত সেটা লিখতে হয়। এখন 44 আর 45-এর বিয়োগফল কত? 1 ভাগ 12/12। ঠিক আছে, তারপরে ওখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়নি, থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিবা। এখন যেটা এটাতে যাদের সমস্যা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, দেখো 44 থেকে 45 বিয়োগ করলে বোঝাচ্ছে কি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ। তাই কি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্ন দিবা, আর এদের যে বিয়োগফল অর্থাৎ 44 আর 45-এর পার্থক্য কত? 1, সেটা দিয়ে নিবা। ঠিক আছে, তো এখন যেহেতু এখানের ভিতরে মাইনাস বা বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন উঠাই নিই। পরের লাইনে কি? এই প্লাসে মাইনাসে মাইনাস করে তারপরে কি? সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাই যা আছে তাই লিখতেছি। এখন দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এটা তোমরা বীজগণিতেই শিখেছো, তাই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন কি? থার্ড ব্র্যাকেট হবে। এখন আমাদের তাহলে কাজ কি? থার্ড ব্র্যাকেটের 11/6 যোগ 22/3 বিয়োগ। এখন দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরেও দেখা যাচ্ছে কি? লসাগু, কারণ ভগ্নাংশের বিয়োগ। আমরা যদি করি 4 এবং 12-র লসাগু যদি করতে যাই, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 3 4 12, তাহলে লসাগু হয় কত? 4 একে 4, 3 4 12, তাহলে লসাগু হবে 12। এখন 4 দিয়ে 12কে ভাগ করলে হয় ভাগফল 3, 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, আমরা সেটা লিখলাম। এখন দেখো 11/6 যোগ 22/3 বিয়োগ 21 থেকে 1 গেলে বিয়োগফল কত হয়? 20 হয়, আর নিচে হচ্ছে 12।
যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধু এই বিয়োগটা ছিল, বিয়োগটা আমরা করে ফেলছি, তাই কি থার্ড ব্র্যাকেট উঠে যাবে। এখন দেখো কোনো ব্র্যাকেট নাই, আছে কি তিনটা ভগ্নাংশ এবং এদের মাঝখানে আছে যোগ এবং বিয়োগ। তোমরা জানো ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি, লসাগু করি। এখন 3, 6 এবং 12 এদের লসাগু আমরা যদি সাইডে একটু করি, 3, 6 আর 12, 3 দিয়ে ভাগ যায় সবগুলো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12। তোমরা জানো এটা মানে হচ্ছে ভাগ। এখন 2 দিয়ে সবাই ভাগ যায়, 1 এর 1, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6 আর 2, 6 দুগুণে 12। তাহলে লসাগু কত হবে, 12 হবে। এখন আমরা লসাগু করব, 6 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 গুণে 11, 11 দুগুণে 22, যোগ 3 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 4, 4 দিয়ে 22কে গুণ করলে 4 22 হয় হচ্ছে 88, বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 1, 1 গুণ 20 কত হয় 20। তাই এখন দেখো দুইটা যোগ আছে একটা বিয়োগ আছে, তা আমরা করি, কারণ যোগের কাজ আগে বিয়োগের কাজ পরে। তা 88 আর 22 যোগ করলে হয় হচ্ছে কত, 8 2 10 0 হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 110 বিয়োগ 20 ভাগ 12। এখন সাইডে আমরা করে দিতে পারি। তাহলে এখানে কি আছে, 110 বিয়োগ 20 ভাগ 12। তাহলে 110 থেকে 20 গেলে কত থাকে, 90, আর ভাগ হচ্ছে 12, অর্থাৎ 12 দিয়ে কত, 90কে ভাগ করতে হবে। এখন যদি আমরা ভাগ করি, খেয়াল করো, 12 7 বার যদি আমরা গুণ করি, আচ্ছা দেখো ভাগ ছাড়াও তো এখানে একটু কাটাকাটি যায়, দেখো কারণ কি দুইটাই জোড় সংখ্যা। তোমরা যদি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যেটা এটা দিয়েও ভাগ যায় ওইটা দিয়েও ভাগ যায়, তোমরা দেখো 6 দিয়ে কিন্তু 12 ভাগ যায়, 90 ভাগ দেয়, কারণ 6 দুগুণে 12, আবার 6 15 হচ্ছে 90। তাহলে থাকতেছে কত, 15 ভাগ 2। এখন 15কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, 7 দুগুণে 14। এখন 4 আছে, 5 হবে 1 হইলে, 2 দিয়ে তো 1 ভাগ যায় না, তাই কি এই ভাগশেষ 1 যাবে উপরে এবং ভাজক যাবে নিচে। তাহলে কত আসলো, 7 সমস্ত 1/2। সুতরাং নির্ণেয় সরল মান সমান 7 সমস্ত 1/2, এটাই উত্তর।